ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا شفيعنا হাজার হাজার মানুষ ছিল সেদিন রাসূল ছিল মোদের একজনা সকলে মারিল পাথর নিষেধ কেউ করল না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা مشرقي حب محمد সকলে বলি সাল্লাল্লাহু মতলায়ে দিওয়ানি মা মতলায়ে খুরশিদ শকাস সিনায়ে সুজানি মা বলাগল ওলা بكماله كشف الدجى بجماله حسنت جميع
خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরের হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাও। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পোস্টার নাই, পোস্টার করেনি, পোস্টার আছে, পোস্টার উপরে বহুতি পূর্ব পাড়া নুরানিয়া হাফেজি মাদ্রাসা জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই আজিমুস শান ওয়াজ মাহফিল। মাইকের সাউন্ড একটু ভম ভম করতেছে, কমে দাও, কমে দিবে, কমে দাও। আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আসাব আলী আকন্দ, সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। ইনি নাকি অসুস্থ? আমরা সবাই প্রাণ খুলে সম্মানিত সভাপতির জন্য দোয়া করি।
আল্লাহ তাকে শারীরিক সুস্থতা দান করুন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মাওলানা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম রতন, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যিনারা রয়েছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত যিনারা কোরআন হাদিসের আলোকে আলোচনা করে আপনাদের শোনালেন, আলেম সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত আল্লাহর বান্দারা, কঠিন শীতকে উপেক্ষা করে আরামের বাড়ি, আরামের বিছানা, আরামের ঘুমকে বাদ দিয়ে আল্লাহ রাসূলের মহব্বত, সুবহানাল্লাহ বলে, কলিজার ভিতরে ধারণ করে পবিত্র কোরআন কারিমের আকর্ষণে আজকের জান্নাতের বাগানে যারা উপস্থিত হয়েছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে বসে কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আল্লাহ শারীরিক সুস্থতা দান করে করোনা নামক মহামারী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আজকের জান্নাতের বাগানে আসবার মতন, বসবার মতন তৌফিক দান করেছে। খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলেই বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। যখন বান্দা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ সেই বান্দা বান্দির প্রতি এত খুশি হয় যে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। যখন বান্দা বান্দি সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে, আল্লাহ সেই বান্দা বান্দির প্রতি এত খুশি হয় যে বান্দা থাকে দুনিয়ায়, জান্নাতে তার নামে একটা গাছ লাগানো হয়। বর্তমানে আপনারা কোথায় আছেন? মাশাআল্লাহ। সবাই বলার আগেই বলো, আগে বলে। আর একজন কইছে অ্যাবনরমাল, ওই অ্যাবনরমাল, ওই নরমাল আছে। বসে আছেন জান্নাতের বাগানে, বহুতি গ্রামে, আর আপনাদের নামে গাছ লাগালো আল্লাহ জান্নাতে। আপনারা বলেন তো, জান্নাতে কেউ যদি দুনিয়া থেকে গাছ লাগায়, সে ব্যক্তি কি জান্নাতি হয় না জাহান্নামী হয়? সুবহানাল্লাহ। বিশ্বাস করে তিনটা তাসবিহ, জোরে বলেন কয়টা? অন্তর থেকে যখন আপন ইচ্ছায় প্রকাশ করবেন, কোন বক্তার ঝাঁকিতে না, নিজের ইচ্ছায়। আল্লাহ রাসূল বলেছেন, সে যত বড়ই গুনাহগার হোক না কেন, মৃত্যুবরণের সময় আল্লাহ তার ঈমানকে নসিব করে দেয়। আর কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে, মরার সময় যদি ঈমানের কলেমা উচ্চারণ করতে পারে, এক কলেমার উসিলায় আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তিনটা তাসবিহ কি আপনারা জানেন? একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। যখন যেটা বলা লাগবে আপনারা আপন ইচ্ছায় বলতে রাজি আছেন? যখন যেটা বলা লাগবে বুঝে শুনে বলবেন। সুবহানাল্লাহ কখন বলতে হয়, আলহামদুলিল্লাহ কখন বলতে হয়, আল্লাহু আকবার কখন বলতে হয়, এটা আপনারা জানেন? জায়গা মতো কাম করবেন।
আমার এলাকায় মানুষ মরলে আমার এক দাদা ছিল, মরার খবর শুনেই কয় আলহামদুলিল্লাহ। তা আসলে মরার খবর কি আলহামদুলিল্লাহ? কি ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, কিন্তু কয় আলহামদুলিল্লাহ। এরকম বহু বছর ধরে কয়, কিন্তু কেউ লোকমা দেয় না। তো আমার দাদা, তো আমি বললাম আলহামদুলিল্লাহ কেন কোন, খুব ছোট অবস্থায়। তো বলছে যে ভাই, মানুষ মরলে আমি কোরআন খতম দিয়ে খাই, মরেও না, আমার দাওয়াত নেই। এজন্যই খুশির খবর, মরার খবর সবার জন্য দুঃখের হলেও আমার কাছে খুশির। তা আসলে আমরা যারা এখানে বসেছি, কোরআন হাদিসের আলোকে কিছু জানতে হবে, আর কিছু জানতে গেলে মনোযোগ দিয়ে শুনতে হবে। আর যখন কিছু শুনবেন তখন আমলের নিয়ত করা লাগবে। সামিনা ও তাআনা, আল্লাহ বলেছেন শুনতে হবে গ্রহণ করার জন্য। এখানে মাদ্রাসা আছে, মসজিদ আছে, আশেপাশে মনে হয় গোরস্থান আছে। গোরস্থান নাই? চারিদিকে গোরস্থান। তো মাদ্রাসা মসজিদের উন্নয়ন কল্পে মাদ্রাসা আজকে আমাদের বাংলাদেশে, বিশেষ করে এরকম হাফিজি মাদ্রাসাগুলো খুব গরিবী অবস্থা, যার কারণে কুষ্টিয়ার ওসি সাহেব, এসপি সাহেব বললো যারা ছায়া চিন্তা খায়, রাস্তার ধারে টেবিল বসায় ভিক্ষা করে, আবার এরা ফতুয়া মারে। আসলে আমাদের মাদ্রাসার শিক্ষা এরকম দুর্বল কাঠামো কেন? ৯০% মুসলমানের দেশে আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, মিথ্যা শিক্ষা দিয়া মাস গেলে ৪০,০০০ টাকা বেতন পায়। আর জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের সত্য শিক্ষা দিয়ে তাদের জন্য চাওয়া চিন্তা করতে হয়। কারণ কি? আপনারা কোনোদিন কি এর উপর চিন্তা করছেন? করেন নাই। আসলে করা দরকার। রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচেয়ে সম্মানী এবং দামি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এটা কি আমার কথা না রাসূলের কথা? আমরা যে কোরআনের মাহফিল এসেছি, উদ্দেশ্য হলো দুইটা। একটা হলো মাদ্রাসার, একটা কি মসজিদ আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো নবীর ঘর। এটা কি আপনারা বিশ্বাস করেন? মসজিদ কার? মাদ্রাসা কার? আর গোটা বাংলাদেশ কার? না না না, ঈমানের কথা বলতেছি। ঈমানের কথা কি? আমরা কিন্তু আঙ্গুল দিয়ে দেখাই, ওই যে দেখতেছেন হুজুর, ওটা আমার বাসা, সাইডে পুকুর, ওটা আমার, ওই সাইডে জমিগুলো সব আমার, পিছন দিকে যা দেখতেছেন ব্যবসা স্যার। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর কোনটা? বলে দেখবার গেলে ২ মিনিট হাঁটা লাগবে, তো চলো দেখে আসি। তো মসজিদের কাছে নিয়ে এসে বলতেছে এখানে আল্লাহর কিছুই ছিল না, আমার চাচা আল্লাহ ১০ শতক দিছে। এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহকে ১০ শতক দান করছে, আর সেই দানের উপরই মসজিদ আমরা তৈরি করছি, এটা আল্লাহ দিয়ে দিছি। ফেরেশতারা বলতেছে আল্লাহ এটা কোন দেশ, যে দেশে তোমার কিছু নাই, দান করলে তুমি পাও। আল্লাহ বলতেছে দেশের নাম হলো বাংলাদেশ, এই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। তা আল্লাহ যদি গরিব হয় তাহলে আল্লাহর কোরআনের শিক্ষালয় গরিব, জোরে খান কথা ঠিক কিনা? এই জন্য এখানে আসায় আমার এক ভাই বললো প্রধান বক্তা ওয়াজ শুরু করে আগে কালেকশন। তা আমি কি করবো? আগে আদায় করবো তারপর ওয়াজ? না না না, আপনারা করলে হবে না। তো কিছু ওয়াজ করা লাগবে, কিছু করবো। লোক জমে নাই এখন, ঠিক আছে জমুক। সকলে পড়েন ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই তো বুঝছেন আপনারা, সবাই বলেন নাই। বাংলাদেশে এমন দল আছে যেই দলে আল্লাহু আকবার তাকবীর দেওয়া হারাম, জোরে কোন কথা ঠিক কিনা? তো আপনার কি সেই দলের লোক নাকি? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআনের আয়াত তেলাওয়াত হবে, এই তেলাওয়াতের কারণে আল্লাহ ঈমান বাড়ায় দিবে। তো ঈমান বাড়ানোর লক্ষণ কি চুপ থাকা? জবান খুলে কি বলতে হবে? আরো জোরে বলেন আল্লাহু আকবারে। বেজার কে? খুশি কে? তবে শয়তানের কিছু লোক আছে, ওরা আবার আল্লাহু আকবার সহ্য করে না, ধরে এখন ঠিক কিনা? কই হুজুর ওয়াজ শুরু না করতেই তাকবীর শুরু হলো। দেখবেন সাইড থেকে কিছু লোক এরকম কয় কি কয় না, বুঝবেন ওই মানব রূপী কি আরো জোরে কান পড়েন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। খালি জিনের বেটা শয়তান না, মানুষের মধ্যে শয়তান আছে, এ কথা কে কইছে? আরো জোরে বলেন। হ্যাঁ, আসুন আশেপাশে মানে গোটা এলাকা নিয়ে যখন গোরস্থান মাদ্রাসা মসজিদের আশেপাশে আমার বগুড়াতে কোনো মানুষ মরে গেলেই মরার খবর শুনে সকলে এই আয়াত কয়, যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। যখনই শুনে মারা গেছে তখনই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের উপরে আব্দুল আলিম একটা গান গেছে, নাম কি? আব্দুল আলিম একটা গান গাইছে। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। মানে আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব, আমাদের মনের মধ্যে আছে? এ যেরকম আছে, এটা পাখিকে বলতেছে। পাখি মানে আমাদের জীবন। যেরকম পাখি মানে কি? কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। প্রত্যেকটা মানুষ যদি মৃত্যুর কথা মনে করে, যাওয়ার কথা মনে করে, এই দুনিয়া থাকার জায়গা না, যাইতেই হবে, যেরকম কথা ঠিক কিনা? তাহলে এইটা যদি মনে করে, তার দ্বারা কোনো অন্যায় কাজ হবে, যদিও হয় সঙ্গে সঙ্গে সে তওবা করবে। যেরকম কি করবে? যে আল্লাহ কান ধরে তওবা করতেছি, আর এই অন্যায় করব না। আজকে অনেক ওয়াজের দরকার নাই, খালি একটা ওয়াজ আপনারা খেয়াল রাখবেন, আসলে যাইতে হবে। আপনারা যেরকম মাহফিল আইছেন এখান থেকে যাবেন, যাওয়ার একটা চিন্তা আপনাদের আছে না নাই? যে বক্তা যখন ওয়াজ শেষ করবে তখন যাব। কোথায় যাবেন? যে বাড়িতে আপনারা যাবেন, এ বাড়ি কি আসল না ধোকা? কি ধোকা? ওই আব্দুল আলিমে কইছে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। মানে আমরা যে দুনিয়ার বাড়ির দিকে যাব, এ বাড়ি কি থাকার বাড়ি না বসত বাড়ি? কিছুদিন বসত করা যাবে, কিন্তু চিরস্থায়ী ভাবে থাকার কোনো বন্দোবস্ত। আরো জোরে বলে বিশ্বাস করেন, যে বাড়ি থেকে আমি এখানে আইছি, আমার বউ কিন্তু বহুদিন আমাকে বলে আজকে আসতে রাত কত বাজবে, বহুদিন কয়। আমি তখন বলতাম, কাউসারি নামে এক বক্তা ছিল, কাউসারি আমার বউকে, যে রাত 2টার সময় আসতেছি, বউকে বলে গেছে তুমি দুধ গরম করে রাখো, একসঙ্গে বসে খাবো। কিন্তু বেলকুচিতে ওয়াজ করতে করতেই
চলে গেছে, আর যাওয়া হয়নি। আর যাওয়া হয়েছে বাড়িতে গেছে না কোথায় গেছে? তো আজকে যারা এখানে সিদ্ধান্ত নিয়ে এসেছেন আমরা ওয়াজ শুনে বাড়িতে যাব, ওয়াজের মধ্যে মনোযোগ তখনই আসবে যে আসলে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি, যে কোনো সময় পুলিশ ধরবে কি ধরবে না এই নিয়ে আমাদের ভয় আছে, কিন্তু আজরাইল যে ধরবে এই নিয়ে চিন্তা নাই। ধরে কোন কথা ঠিক কিনা? বক্তারা ওয়াজ করতে চিন্তা করে এমন ওয়াজ করি পুলিশ যেন না ধরে, এরকম আমাদের চিন্তা হয় কি হয় না? যে বাড়ি আমার বগুড়া, সিরাজগঞ্জে মাস্তানি আমার চলবে না। বর্তমানে বগুড়া জেলায় কোনো ওয়াজই নেই। আমি আমার ওয়াজের জীবনে 32 বছরে এই বছর সিরাজগঞ্জ আমার 61টা ওয়াজ, খালি এক সিরাজগঞ্জ জেলায়। মানে ওদিকে যেগুলো হচ্ছে না এদিকে খালি পার করে দিচ্ছে, সমানে পার করতেছে। তা আমাদের বগুড়াতে ওয়াজই হচ্ছে না। তা আমি বগুড়া থেকে সিরাজগঞ্জ এসে এমন ওয়াজ করা দরকার যেন পুলিশ না ধরে, নাকি যদি ধরে। এটা কিন্তু যদি মানে কি সন্দেহ আছে, ধরতে পারে, কিন্তু আজরাইল কি যদি 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 আজরাইল ধরবে না ধরবে? হ্যাঁ, ধরবেই। আল্লাহ বলেছেন ধরা দাও, কোনো সমস্যা নাই। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মানে ধরা দাও, আজরাইলকে ধরা দাও, কোনো চিন্তা নাই, কিন্তু কি হওয়া লাগবে? মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না, এ কথাটা আসুন। এই ভূমিকার মধ্যে সামান্য কিছু কথা আপনাদেরকে আমি দিলাম, ডোজ। এখন এগুলোকে সামনে নিয়ে আমাদের আলোচনা। গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছে, ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে। এই যুবকেরা কোন দিকে তাকাও। বক্তা যদিও দেখতে কালো হয়, চেহারার দিকে তাকায় থাকলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। আমি যত বড়ই পাপী হই না কেন, আমি কোরআনকে সামনে নিয়ে যখন বসেছি, আপনাদের বিশ্বাস করা লাগবে আমি আলেম। আমার ভিতরে কি আছে সে খবর জানে কে? আপনাদের অত খবর জানার দরকার আছে? শুধু আলেম বিশ্বাস করেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। আলেমদের দেখলে নবী দেখার সওয়াব আল্লাহ দান করে দিবে। অন্য কোনো দিকে নজর না, সরাসরি এই কালো মানুষের দিকে খেয়াল করবেন। যুবকেরা, তোমাদের জন্য কিছু স্পেশাল ওয়াজ আছে। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। রাজি আছেন তো? টিউবওয়েলের নিচে কলস রাখছে, মুখটা করে বেঁকা। কলসের মুখ আর খালি সমান, কলস ভরে না। না ভরার কারণ কি? 80 তোলায় সের যদি হয় 40 সারে মন, মনে মনে মিল না হলে মিলবে না ওজন। তাহলে বাজারে মাছের দোকানটা আমার কয়, হুজুর খুব ভালো মাছ নেবেন? আমি বললাম দেও। কেজি পাথর তুলে দিল, মাছটাও তুলে দিল। মাছটা মাটির সঙ্গে লাগে আছে, পাথর উপরে উঠছে। আমি বললাম ভাই কতটুকু? কয় 1 কেজির দাম দেন, যেটুকু বেশি হয়েছে দোয়া করবেন। কারণ দোয়ার তর বসা লাগে না, লাগে। আমি 1 কেজির দাম দিয়ে মাছটা নিয়ে গেলাম। তখন আমার বাবা জীবিত ছিল। আমারে কইলো হুজুর কতটুকু? আমি কইলাম 1 কেজি, কিন্তু অনেক বেশি দিছে। আমার আব্বা মুচকি মুচকি হাসে। হাসেন কেন? বলে মাছওয়ালা বেশি দেয়। আপনি হুজুর হননি তো, বুঝবেন কেমন? হুজুর হন, হুজুর হয়ে দেখেন বেশি দেয় কিনা। তো বলে আমার বাড়িতে পাল্লা পাথর আছে, নিয়ে আসো। পাল্লা পাথর নিয়ে আসা হলো 1 কেজি, একদিকে মাছ একদিকে। এবার দেখি কেজি নিচে, মাছ ওপরে। আমি কইলাম কি হলো? আব্বা কয় কি হয়েছে? আমি বললাম মাছ হলো অত্যন্ত খারাপ। আমার বেশি দেখে কম দিল। আমার আব্বা কয় মাছ আলার চাইতেও তুই খারাপ।
কারণ তোর ধান্দা হলো বেশি নেওয়া, ওর ধান্দা হলো কম দেওয়া। দুইজনের মনের মিল নাই, ধরে খান কি নাই, যার কারণে ওজনেরও মিল নাই। তো আজকে বক্তার ওয়াজ আর শ্রোতার মন, এই দুইটা কি হওয়া লাগবে? এক হতে হবে। তাহলে ওয়াজটা বুঝতেও সুবিধা, আমল করতেও কোনো অসুবিধা নাই। গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা, আল্লাহর নবীর দরদের বিবি খাদিজাতুল কুবরা হাতখানা বুকের মধ্যে নিয়ে ফোপায় ফোপায় কাঁদতেছে। আল্লাহর নবী বললেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুমায় গেছে, অথচ আপনি ঘুমান না, কারণ কি? খাদিজা বলে, নবী গো, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আল্লাহ রাসূল বললেন, আমি না ঘুমাইলে আপনি ঘুমান না কেন? খাদিজা বললেন, আমার ভাগ্য, দুনিয়ার সমস্ত বউকে তুলে দেয় স্বামীর হাতে, আর আমার স্বামীকে তুলে দিছে আমার হাতে। সুবহানাল্লাহ কবেন না? আপনারা যারা বিয়ে করছেন, শ্বশুর কোন আর চাচা শ্বশুর কোন আর খালু শ্বশুর কোন, বউটাকে কিন্তু স্বামীর হাতে তুলে দিয়ে বলে, বাবা, আজ থেকে আমাদের মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, বলে কি বলে না? কিন্তু আল্লাহর নবীর যখন বিয়ে হলো, তখন নবীর হাতে খাদিজারে কেউ তুলে দিল না, বরং নবীর চাচা আবু তালেব বললেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। সবাই বলেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আবু তালেব বললেন, মা, এই জন্মের আগেই বাবা নাই। জন্মের আগে কি নাই? 6 বছর বয়সে মা মারা গেছে। আমার এতিম ভাতিজারে তোমার হাতে তুলে দিলাম, তুমি আমার ভাতিজারে একটু দেখে শুনে রাখো। খাদিজা বললেন, নবী গো, যেদিন আপনার চাচা আমার হাতে আপনার উঠায় দিছে, সেই দিন থেকে আমি নিয়ত করেছি, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আপনি ঘুমাই গেছেন, আমিও ঘুমাবো। ঘুমের আগে একটা দোয়া আছে না নাই? আপনারা কি সে দোয়াটা পড়েন? পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা পড়ে কেউ যদি ঘুমায়া যায়, এশার পরে যখন ঘুমাবেন এই দোয়া পড়ে ঘুমাবেন। ফজরের সময় চেতনকে আপনি ফজরের নামাজ পড়বেন। রাসূল বলেছেন, এই ঘুমটা তার ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, এই আমুতুর শব্দ যখন উচ্চারণ করেছি, এই বলে ঘুমের নিয়তে চোখ বন্ধ, সঙ্গে সঙ্গে অন্ধকার কবর আমার সামনে হাজির। আপনি বলেছেন, সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, এই দুনিয়ার 50,000 বছর কবরে থাকতে হবে। আপনি যেই বাড়িতে থাকতে পারবেন না, সেই বাড়ির যা সাইজ করছেন, আর যেই কবরে 50,000 বছর থাকতে হবে, সেই কবরের খবর কি? রে যুবকেরা, মুরব্বীরা, মা বোনেরা যারা আছেন, সকলে একটু চিন্তা করে দেখেন তো, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। হবে কি হবে না? একটা গান আছে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণেরই ডাক। আর এন্দ্র কিশোর কইছে, ডাক দিয়েছেন
আল্লাহ আমারে রইব না আর বেশি দিন তোদের মাজারে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছেড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। বাংলাদেশে 3টা রহমান ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী সর্বময় ক্ষমতার অধিকারীকে সংবিধান, আমাদের বাংলাদেশে তো কোরআনও একটা সংবিধান, তোরে কোন ঠিক কিনা? এই কোরআনের সংবিধানে ক্ষমতাকে অহু আলা কুল্লি শাইইন অধীন, আর বাংলাদেশের সংবিধানে ক্ষমতা সর্বময় ক্ষমতার অধিকারী হলো প্রেসিডেন্ট। ধরেন প্রেসিডেন্ট ধরেন, তো এই 3টা রহমান কিন্তু প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর, একটা হলো জিয়াউর, আর একটা হলো জিল্লুর। কি ভাগ্য, 3টার পিছনেই রহমান আছে। সুবহানাল্লাহ। আসলে আমাদের ভাগ্য ভালো, আমরা খালি রহমানই পাচ্ছি। সুবহানাল্লাহ। জিল্লুর রহমান যখন মারা গেল, এটা কিন্তু তখন আবার মিডিয়া মোটামুটি তখন জুড়ি ছিল। আর বঙ্গবন্ধু যখন গেছে তখন তো প্রতি ইউনিয়নে একটা করে টিভিও ছিল না, ঠিক না? তো জিয়াউর রহমান যখন মারা গেছে অন্তত 1-1টা করে ছিল। কিন্তু জিল্লুর রহমান যখন মারা গেছে প্রেসিডেন্ট, ওটা আবার কতগুলো চ্যানেলে সরাসরি দেখাইছে। তো চ্যানেল আই দেখাচ্ছে, আমি সরাসরি দেখতেছি। একজন ঘোষক বলতেছে 5 স্তরের নিরাপত্তা আছে, 5 স্তরের। আর্মি, র্যাব, বিজেপি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? সঙ্গে সঙ্গে ফাঁকা গুলি, জোরে কোন কি গুলি? আজকে দেওয়ানবাগির জানাজা দেখছেন? দেওয়ানবাগি কিন্তু মুক্তিযোদ্ধা ছিল, ওখানে পুলিশেরা যায় তাকে গার্ড অব অনার দিল। তো যখন ফাঁকা গুলি শুরু হয়েছে, মনে করেন, আমি বোঝানোর জন্য বলতেছি, তখন মুনকির নাকির যদি বলে আল্লাহ যে নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমরা কি ফেরত যাবো? যদি বলে, আপনারা বলেন তো আল্লাহ কি করবে? ফেরত। মানে আমাদের যত নিরাপত্তা আছে সব দুনিয়া থেকেও দিতে পারে, কিন্তু কবর থেকে নিরাপত্তা দিবে কে? তাহলে আল্লাহর কিছু কথা মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না? না। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। যে ঘরে কোনো বাতি নাই, যে ঘরে কোনো বিছনা নাই, যে ঘরে কোনো বালিশ কাটা নাই, সেই অন্ধকার কবরে 50,000 বছর কেমনে থাকবো, এই চিন্তায় আমার চোখে ঘুম ধরে না, 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মা খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। কত সুন্দর কথা। আল্লাহ রাসূল কি বললেন? কোন আল্লাহ? উপর দিকে তাকান। আল্লাহ কোন দিকে? আমরা তো উপর দিকে তাকাই না, খালি তাকাই চারিদিকে। চারিদিকে কেউ দেখতেছে কিনা এই চিন্তা করি, চারিদিকে না কেউ দেখেনি। একটা আবার খেয়াল করে দেখেন তো, দেখছে? কতক্ষণ দেখছে? যারা ইমানদার তারা চারিদিকে খেয়াল করে না, তাদের খেয়াল হলো উপর দিকে। জোরে কার কথা ঠিক কিনা? কেউ না দেখলেও কে দেখতেছে? আল্লাহ রাসূল এভাবে আঙ্গুল তুলে বললেন, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানিয়ে দিবেন। এখন আপনারা বলেন, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি আমরা করতে চাই, 1 নম্বর কি? একজন করলেন কেন? আরো জোরে, জোরসে বলুন। এখন যদি আমি বলি কারা কারা এশার নামাজ পড়ছেন হাত তোলেন, না এ কথা বলবো না।
এই কথা বললে অনেক ছেলেরা শরম পাবে। অনেক ছেলেরা এখানে আছে যারা মাগরিবও পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই, ফজরের নামাজও পড়ার চিন্তা নেই। আপনারা শোনেন তো, যদি কোনো ব্যক্তি এশার নামাজ না পড়ে ফজরের আগে মৃত্যুবরণ করে, কত লক্ষ মানুষ তার জানাজা পড়লে সে জান্নাতে যাবে? কথা কয় না, যাবে? কেন যাবে না? লা সলাতা লা ইমানা, যার নামাজ নেই তার ইমানই নেই। তো বেঈমানদের জানাজা পড়ে লাভ কি? রানা প্লাজা যখন ধ্বংস হয়ে গেল, আমার আদমদিকির একটা ছেলে ওই জায়গাত মারা গেছে। আমি যখন ওয়াজ করতে গেলাম তখন ওই আর এক ভাই, ছোট ভাই, আমাকে হাতের মধ্যে 500 টাকা দিয়ে বলতে, তো হুজুর আমার ভাই তো রানা প্লাজায় মারা গেছে, আমার ভাইয়ের জন্য একটু দোয়া করবেন। 500 টাকা আমি পকেটে রেখে দিলাম, কিন্তু মোনাজাতের সময় আর ভাইয়ের কথা আমার আর খেয়াল নেই। আমি কিন্তু দোয়া করছি, আল্লাহ যারা মারা গেছে সবাইকে জান্নাত দেওয়া। তার মধ্যে আর ভাই আছে না নাই? জোরে কোন আছে না নাই? যেই নামছি ইতিমধ্যে এসে আমাকে বলতে, তো হুজুর টাকা ফেরত দেন। আমি বললাম কেন ভাই? বলে আমার ভাইয়ের কথা আপনার মনে নেই, আপনি দোয়ার মধ্যে তো আমার ভাইয়ের নাম ধরে দোয়া করলেন না, টাকা ফেরত দেন। আমি টাকা ফেরত দিলাম, দিয়ে বললাম ভাই রে, আমি যদি তোমার ভাইয়ের নাম ধরে দোয়া করি লাভ হবে না, আবার যদি তোমার ভাইয়ের নাম নাও ধরি তাও লাভ হবে। তো বলে এটা কেমনে? আমি বললাম তোমার ভাই যে রানা প্লাজায় মারা গেছে, তুমি বলো তো আনুমানিক কখন? বলে তা জানি না, মনে করো রাত 11টায় মারা গেছে, মনে করো রাত 11টায় মারা গেছে। তোমার ভাই যদি এশার নামাজ মাগরিবের নামাজ না পড়ে ওই জায়গা ঢোকে, তারপরে রানা প্লাজা ধ্বংস হয়ে যদি মারা যায়, দুনিয়ার সমস্ত মাওলানা তোমার ভাইয়ের জন্য দোয়া করে কোনো লাভ হবে না। আর যদি মাগরিব এশার নামাজ পড়ে রানা প্লাজায় মারা যায়, কোনো দোয়া করা লাগবে না, নামাজের ওসিলায় আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। এখন আপনারা কি বলতেছেন? দরকার আছে? কারা কারা মাগরিব এসব পড়েন নাই হাত তুলতে আমি বলবো না, কিন্তু আজকের যে আলোচনা, এই আলোচনা শোনার পরে কারা কারা ফজরের নামাজ পড়বেন না? এখন পর্যন্ত যাদের নিয়ত আছে হুজুর যতই ওয়াজ করুক যা আসলাম তাই, আমাকে কোনো পরিবর্তন নেই, এরকম কেউ মনে করতেছেন? আজকের মাহফিলকে শোনেন, জীবনের শেষ মাহফিল মনে করবেন, কারণ ইন্না লিল্লাহ আয়াত দিয়ে আমি আপনাদের সামনে ওয়াজ করতেছি। কথাটা খেয়াল করুন, মানুষ মরে গেলে যে আয়াত কয়, ইজা মানে যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। তার মানে বোঝা গেল 50,000 বছর যদি আমরা কবরে থাকি আর সেই কবর যদি আল্লাহ জান্নাত বানায় দেয়, কোনো অসুবিধা? কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। এরপরও খাদিজা কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, আপনি যা বলেছেন আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। 3 বার নবী বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কে বললেন? খাদিজা চমকে গিয়ে বলে, রাসূলুল্লাহ, 3 বার আপনি নাউজুবিল্লাহ কেন বললেন? আল্লাহ নবী বললেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে তার 1 নম্বর আমল হলো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ নাই। আপনারা বললেন 1 নম্বর আমল কি? নামাজ। আচ্ছা, একটা লোক নামাজ পড়ে আবার যদি বলে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনার বলেন তো এটা কি তাওহীদ না শিরক? জোরে গান, তাওহীদ না শিরক?
অথচ নামাজে সূরা ফাতিহার মধ্যে বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা ইবাদত করি কার? আমরা সাহায্য চাই কার কাছে? ঠিক আছে, তাহলে দয়াল বাবা আপনারা এই টানি গজল গান অসুবিধা নেই, কিন্তু জাগাত কিছুটা ঢুকার লাগবে। শোনেন না, যদি খেয়াল করে, আমার দয়াল বাবা, এই বাবার জায়গা ঢুকাবো আল্লাহ, পারবো না? আমার দয়াল আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আর কোন অসুবিধা আছে? তাহলে বাবার জায়গা কি ঢুকাবো? আর এই জায়গা বলবো আল্লাহ 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 আল্লাহ। আমি ওদেরকে বলছিলাম যে তোমরা সুর দিয়ে বলতেছো, ঠিকই আছে, অসুবিধা তো নাই, তাহলে বাবার জায়গা আল্লাহ ঢুকাও। তখন বলতেছে না হুজুর, হামাকরকে আল্লাহ সরাসরি দিবি না, ওই বাবার মাধ্যমে হামাকরক দিবি, যার কারণে আমরা আল্লাহ পর্যন্ত না যায় বাবা পর্যন্ত যাব, আর আমাদের বাবা যাবে আল্লাহ পর্যন্ত। মানে আমরা কি অত দূর যাওয়ার পারি হুজুর? আমাদের দৌড় হলো বাবা পর্যন্ত, ধরে কোন কি পর্যন্ত, আর বাবার দৌড় কি পর্যন্ত? যেরকম দেওয়ানবাগে মারা যাওয়ার পরে আমাদের বাংলাদেশের সমস্ত মুসলমান কইছে আলহামদুলিল্লাহ, ধরে কোন কি কইছে? অথচ তার ছেলে গতকাল ভাষণ দিয়েছে, আমার বাবা মরে নাই, আমার বাবা আল্লাহর সঙ্গে দিদারে আছে। এখানে নাউজুবিল্লাহ জোরে কর পারেন না? খাদিজার মতন মানুষ। আরে খাদিজা বললেন, এ রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে, তাহলে আল্লাহ কেমনে দিবে? নবী চমকে গিয়ে বলে, খাদিজা, আল্লাহর নাই এ কথা বলা জায়েজ নাই। খাদিজা বললেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, পড়েন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন তো নবী, আল্লাহর কি বাপ মা আছে? আল্লাহর কি সন্তান আছে? আল্লাহর কি বউ আছে? তাহলে আপনি যে কইলেন আল্লাহর নাই, এ কথা বলা যাবে না। আমি খাদিজা হিসাব করে দেখেছি, আমার আপনার যা আছে তা অনেক আল্লাহর নাই। যেমন আমাদের মৃত্যু আছে, আল্লাহর মৃত্যু যখন আল্লাহর মৃত্যু আমাদের আমাদের মৃত্যু আছে। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর নাম মুসা নবী, তুর পর্বতে গিয়ে বলতেছে, আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার কি আছে? আমার মৃত্যু আছে, আপনার নাই। আল্লাহ বলে, ঠিকই তো তাই। মুসা বলতেছে, আল্লাহ তুমি মারতে পারবা কিন্তু মরতে পারবা না, মরার যে কি মজা সেটা আমি পাবো, কিন্তু তুমি আল্লাহ পাইবা না। আল্লাহ কয়, মুসারে মরার আবার মজা কি? মুসা বলতেছে, মরে দেখো। আসলে কুল্লু নাফসিন, এখানে আলেম ওলামা অনেকে আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল, যায়িকা শব্দের অর্থ কি? জায়গা মানে মজা, জায়গা মানে স্বাদ। মৃত্যুর একটা মজা আছে, সেই মজাটা সকলেই পাবে না। অনেকে মৃত্যুটা স্বাদ হবে, কারণ মরা মাত্রে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে ঢুকাই দিবে। যেমন আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওগো আল্লাহর নবী, আপনার কাছে যা চাই তা যদি আল্লাহ দিবার না পারে, তাহলে আল্লাহর কাছে কেমনে চাবো? আল্লাহ নবী বলে, খাদিজা, আল্লাহ দিবার পারবে না এই কথা কোনো ইমানদার মুখে আনতে পারে না। আল্লাহ দিবার পারে না এ কথা কি বলা যাবে? খাদিজা বলতে তো, হুজুর মনে করেন আপনার সঙ্গে আমার বিয়ে হয় নাই, গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ খাদিজার পেটে একটা বাচ্চা দাও, বলেন তো নবী, বিয়া ছাড়া কোনো মেয়ে যদি বাচ্চা চায় আল্লাহকে দিবে? আপনাদের কি ধারণা? আল্লাহ একজনক দিছিল, তার নাম কি? মরিয়ম। মরিয়ম আলাইহিস সালামের যখন সন্তান ঈসা আলাইহিস সালাম হলো, তখন জনগণ সন্দেহ করলো জাকারিয়া নবীকে।
খালু জাকারিয়াকে সন্দেহ করে মারলো ধাবার। জাকারিয়া পিটুনের ভয়ে চিল্লায় আর কয়, আল্লাহ কাম করলে তুমি আর পিটুন খাবো আমি। আল্লাহ কয়, জাকারিয়া এটাই শেষ, কিয়ামত পর্যন্ত আর স্বামী ছাড়া কোনো নারীর গর্ভে সন্তান আসবে না, এটাই শেষ। আমি আদমকে বাপ মা ছাড়া, ঈসাকে বাবা ছাড়া একটা দৃষ্টান্ত রেখে দিলাম। আর কিয়ামত পর্যন্ত স্বামী ছাড়া কোনো মেয়ের পেটে বাচ্চা আসবে। যদি আল্লাহ কথা না বলতো, আমাদের 14ই ফেব্রুয়ারির পরের দিন যে হারে কাতি মশা কুত্তা জোড়া লাগে, তোর কথা ঠিক, পরের দিন বহু মেয়ের পেটে বাচ্চা। কেউ জিজ্ঞাসা, তোর তো বিয়ে হয়নি, এই তোর পেটে বাচ্চা খান, তখন বলবে মরিয়ম আলাইহিস সালামের পেটে যদি দেয় তা আমার পেটে দিতে পারে না। এই জন্য আল্লাহ এটা কি করছে, এটার কোনোদিন হবে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো আল্লাহকে আমার পেটে বাচ্চা দিবে। রাসূল বললেন না, তাহলে আল্লাহ দিবার পারলেও দিবার চায় না। আল্লাহ নবী বলে, খাদিজা আপনি কি বলতে চান? খাদিজা বলে, হুজুর সর্বসাকুল্যে আপনার কাছে মাত্র 3টা জিনিস চাবো। ধরে কোন কয়টা? আঙ্গুলের দিকে তাকায় বলেন কয়টা? 1 নম্বর চাওয়া হলো, ওই গাড়ি হীরার ভিতরে আপনি 3 বছর সাধনা করেছেন। আমাদের নবী 37 থেকে 40 বছর, এই 3টা বছর কিন্তু একটা গর্তের মধ্যে ছিল। ডুব দিলে ডুবারও হবে, মনি মুক্তা খুঁজে পাবে। এগুলা হচ্ছে মারিফতের গান, সবাই বলেন। ডুব দিলে ডুবারও হবে, মনি মুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম, বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মোকাম। এই যে ছোট্ট একটা বাচ্চা খেলে ঝাঁকির মাথা, সুবহানাল্লাহ। আপনারা কলব বোঝেন? কলব বোঝেন? আলা ইন্না জাসাদিন ফি মুযগাতান ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। এই যে মানুষের দেহ আছে, দেখেন আমার দিকে খেয়াল করে, এই দেহের মধ্যে 1 টুকরা গোস্ত আছে। এই গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায় মানুষটা ভালো হবে, এই গোস্তের টুকরা যদি খারাপ হয় মানুষটা খারাপ হবে। এই গোস্তের টুকরার নাম হলো কলব। জোরে বলেন নাম কি? এই কলবটা হলো এই যে বাম স্তন, এর 2 আঙ্গুল নিচে এই কলবটার মোকাম। বাজান গো নবী আমার 3 বছর ওই গাড়ি হীরার মধ্যে সাধনা। 40 যখন পুরা হয়েছে, আল্লাহ জিবরাইলকে বলে, আর থাকিস না, লহে মাহফুজ থেকে কোরআনের 5টা আয়াত নিয়ে নবীর কাছে যাও। আল্লাহ নবী আছে গাড়ি হীরার ভিতরে, জিবরাইলের পা আছে জমিনে, মাথা আছে আসমানে। ধরে খান সুবহানাল্লাহ। ওই গাড়ি হীরায় দাঁড়িয়ে ওই পাহাড়ের গর্তের দিকে লক্ষ্য করে বলে, মাবুদ গো, যে কোরআনের ভারত কোনো পাহাড় সইতে পারবে না, যে কোরআনের ওজন আসমান জমিন সইতে পারে না, আর সেই কোরআন এই ছোট্ট মানুষের উপর আপনি নাজিল করতেছেন। আল্লাহ বলে, জিবরাইল ইয়ানজুরু বিনুরিল্লাহ, একটাবার নজর করে দেখো তো ছোট্ট মানুষটা কোন জায়গায়। জিবরাইল তাকায় দেখে, জিবরাইল তাকায় দেখে হীরা গুহা বলে কোনো গুহা নাই, আল্লাহ আর নবী এক জায়গায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। সবাই বলেন, আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। জায়গা যদি থাকিত আরো সাজিমে নিত, জায়গা যদি থাকিত আরো সাজিমে নিত, দরজার বাহিরে আল্লাহ ব্রেক করাতো না। কারণ আল্লাহ আর নবীর মধ্যে অন্য কেউ আছে? কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। জি আচ্ছা ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ওয়া মুহাম্মদ, ওয়া মুহাম্মদ আছে, ওয়া মানে মাঝখানে ওয়া, খুব খেয়াল করবেন। ফেরেশতা জিবরাইল চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহ কি দেখলাম? নবী বলতেছে, এবার দেখো। আল্লাহ কয়, জিবরাইল এবার দেখো।
এবার জিব্রাইল তাকায় দেখে মাত্র 3.5 হাত। জোরে কোন কয় হাত? আমাকে আল্লাহ কয়েকবার গাড়ি হীরার মধ্যে ঢোকার তৌফিক দিচ্ছে। আমি কয়েকবার গেছি, ওই গাড়ি হীরার মধ্যে খাড়া হয়ে চিন্তা করলাম নবী আমার চাইতে লম্বায় খুব একটা বেশি না, কারণ আমি খাড়া হলেই মাথা ঠেকা ঠেকা ভাব, তাহলে আমার চাইতে নবী তো খুব একটা লম্বা, লম্বার কথা মাপ মাপ। কি মনে করতেছেন? সেই একটা ছোট্ট মানুষের উপর 30 পারা কোরআন নাজিল হওয়া। ফেরেশতা জিবরাইল ডাক দিলেন, নবী গো আপনি আসেন। নবী গাড়ি হীরা থেকে যখন বের হয়, ফেরেশতা জিবরাইল বললেন, এ কর, পড়ুন পড়ুন। ছাত্র যদি ছোট হয়, শিক্ষক যদি বড় হয়, তাহলে বলা লাগে পড়ো। আমাদের বাংলা ভাষা পড়ো। আপনারা বলেন তো এখানে বয়সে বড় কে, নবী না জিবরাইল? নবী বড়। কেমন 40 পুরা হলো? আপনারা যারা মদিনাত গেছেন, একটা দরজা আছে বাবে জিবরাইল, ওই রাসূলের রওজার পাশেই একটা দরজা আছে, হজ করার লোক তো এখানে আছেন, বাবে জিবরাইল। ওই দরজা দিয়ে জিবরাইল আল্লাহ নবীর কাছে যাইতো। একদিন ফেরেশতা জিবরাইল দরজা গিয়ে নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল ফাতেমাকে বললেন, মা তোমার চাচা আইছে, একটু দরজা খুলে দাও। তখন ফাতেমা খুব ছোট, তো মা ফাতেমা এসে দরজা খুলে দিচ্ছে। জিবরাইল নবীর কাছে গিয়ে মুখ ভার করে বসে আছে, দাইহাতুল কালবি সাহাবীর চেহারা। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল মন ভার কেন? বলে, হুজুর আপনি আপনার মেয়েকে বললেন চাচা আইছে। চাচা মানে বাপের ছোট, তা আপনি কয় বছর আর আমি কোথায়? বাবা আদম থেকে যত নবী দুনিয়াতে আইছে, প্রত্যেকটা নবীর কাছে আমি জিবরাইল ওহিনে আইছি। তাহলে বড় আব্বা কয় ভালো ছিল? কইছেন বুঝবারই যখন দেন নাই, তোর বড় বাপ আইছে, তো বড় বাপ না কয়ে চাচা কইলেন। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল তোমার বয়স কত? ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ পূর্ব আকাশে একটা তারকা উঠতো, একবার ওঠার পরে 70,000 বছরের উঠতো না। আমি ওই তারকাকে 70 বার দেখেছি। আল্লাহ রাসূল বললেন, বর্তমান কই তারকা দেখা যায়? বলে না। ও জিবরাইল শুনে নাও, ওই তারকাই ছিলাম আমি, মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন বলেন বয়স কত? তাহলে কি পড়ুন না পড়ো হবে? আরো ধরে গান কি হবে? পড়ুন। আল্লাহ নবী বললেন আমি পড়বো না। ফেরেশতা জিবরাইল বললেন পড়ুন। আল্লাহ নবী বললেন আমি পড়বো না। জিবরাইল বললেন পড়ুন। আল্লাহ নবী বললেন আমি পড়বো না। ফেরেশতা জিবরাইল বলে কেন পড়বেন না? নবী বললেন, জিবরাইল পড়তে বললেই পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। আজকে অনেক ব্যারিস্টার, অনেক এসপি, অনেক মেয়র আমাকে শিখাচ্ছে যে আমরা পিটন খায় খায় শিখছি, আর ওরা এমনি এমনি শিখছে। আলিফ বা তা সা খা এগুলো শিখছে এমনি এমনি। আর একজন নেতা বলতেছে আমি 22 বছর হলে তাহাজ্জুদ পড়ি, দৈনিক 70-80 টাকা নফল নামাজ পড়ি। আবার একটা ভাইরাল হয়েছে, মেয়েকের সাথে ওই নেতা আবার লাশ দিয়েছে, রং দেওয়া দিয়ে করতেছে। কথা ঠিক না, যত পড়ে ততই কয় আল্লাহ নাই, যত পড়ে তত কয় আল্লাহ নাই। এটা পড়া কর? জোরে কর, এটা কি পড়া? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বাংলাদেশে যে পড়ার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করতেছে, মাস গেলে 30,000 40,000 বেতন পায়। ওই প্রাইমারির ক্লাস 2 এর একটা ছেলে, আমার নিজের চোখে দেখা, সে পেশাব দিয়ে 40 লিখছে। মানে পেশাব করতেছে, ওটা ধরছে, ধরে আগে লিখছে 4, পরে দিছে 0। আমার হাত মাথায়, এটা কি যুগ রে? একটা গান শুনছিলাম, কলিকালের জামানা আসল বলতে মানা, আসল কথা ধরলে তোমায় মারবে রে। কলিকালের জামানা, হক বলা মানা, আসল কথা বললে ধরে
আমি চিন্তা করলাম এটা কি যুগ, এই কি করছিস রে? মারছে দৌড়। আমি দৌড়ে গিয়ে ধরে বললাম কি করলি? চাচা আজকে পেশাব কম, এই জন্যই 40 লিখছি। আমি চান্সে আছি 100 লাখবো, মানে 1 লেখে 2 শূন্য পর্যন্ত, কিন্তু পেশাব কম থেকে 4 লেখে শূন্য দিছি। আমি বললাম কোথায় পড়িস? কয় প্রাইমারিতে। কোন ক্লাসে? কয় ক্লাস 2-এ। তো কিভাবে পেশাব করা লাগে তোর শিক্ষক শিখাইনি? কিভাবে পেশাব করতে হয় এটা শিখাই নাই। চাচাতে কি কয়? আমি প্রাইমারির পেশাবখানা যাই দেখি আমার স্যার খাড়া হয়ে পেশাব করে, আর স্যারই খাড়া হয়ে করে। তাহলে স্যার যদি খাড়া হয়ে করে, ছাত্র তো লিখতেই দেয়। আপনারা কোন ওই পড়ার নাম কি? খালি পড়তে বললি পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। আমার মাদ্রাসার আব্দুল্লাহ 7 বছর বয়স, পেশাব করতে গিয়া খালি গলা খাঁকারি দেয়, পেশাবের মধ্যে গলা খাঁকারি। আমি ওস্তাদকে বললাম এর কাশ হয়েছে, পেশাবের দুর্গন্ধ, কাশলে তো ভিতর দিকে ঢুকে যাবে, পরে কাশের সেরাপ খাওয়ান। বলে হুজুর এটা আসল কাশ না। আব্দুল্লাহ পেশাব করে বের হলে জিজ্ঞাসা করলাম কাশলি কেন? বলে পেশাব করার পরে মনে হলো ললের মধ্যে যদি কিছু আটকা থাকে, গলা খাঁকারি দিয়ে দেখি সামান্য বার হয়েছে, সন্দেহ হলো আরো হয়তো আছে। আবার গলা খাঁকারি দিয়ে পেশাব কমপ্লিট করার পরে পানি খরচ করলাম। আব্দুল্লাহ বলে হুজুর আপনি জানেন না, ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। 7 বছরের বাচ্চা আমাকে বলতে হুজুর আপনি জানেন না। আমি বলে জানি না। আপনি জানেন না হুজুর, ওই ব্যক্তির কবরে সবচেয়ে বেশি আযাব হবে যারা পেশাব থেকে পবিত্র হয় না। তুমি না অনার্সে পড়ো, তুমি স্কিন প্যান্ট পরে কলেজে গেছো, পেশাব লাগছে, তুমি বসার চান্স পাবনি, কারণ এমনটাই খাড়া হয়ে কাম সারছো। পেশাব না নিংলিতে তুমি সেল লাগাইছো, তোমার পেশাব যে টপ টপ করে আন্ডার প্যান্ট ভিজা দিল। এই আন্ডার প্যান্ট যে তোমার ভিজে গেল, ওই পেশাবটা আস্তে আস্তে তোমার যন্ত্রের তাপে শুকে গেল। কিন্তু পেশাব শুকে গেলেও তো বীজাণু শুকায়নি। ওরা যত শুকান যাবে তত জীবাণু বাড়বে। অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। ওই জীবাণুগুলো তোমার পেশাবের ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে তোমার গোড়া রগ যে কাটা দিল, তোমার আগা মোটা গোড়া চিকন শুরু হলো, তোমার জিনিসটা বেকাতেরা হয়ে গেল। এই জন্যই তো দেওয়ালে লেখা আছে। আগে দেখতাম বিজ্ঞাপন, এবার তো সরকার ওয়াজ নিষেধ করছে, বিজ্ঞাপন সাবান চলবি না, মাইক দেওয়া চলবি না, বহু নিয়ম করছে, বিজ্ঞাপন আর নেই। যাই দিকে হারবালের পোস্টাল দিয়ে দেওয়াল ভরে গেছে। হারবাল, গোটা দেওয়াল হারবাল লেখা আছে। ছোট জিনিস বড় করবেন, বেকা জিনিস সোজা করবেন, চিকন আছে মোটা করবেন, তাহলে ওষুধ খান। এই বাংলার যুবকেরা কোন ওষুধ খাওয়া লাগবে না। আজকে ইন্নালিল্লাহর ওয়াজ শোনো, জীবনের সব ওষুধ আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। ধরে ওষুধ খাওয়া লাগবে? হারবাল যদি কেউ একবার খাচ্ছেন, ওই কিন্তু আর হবেন না। খবরদার তোর হাত করে বলতেছি, ওই দেওয়ালের পোস্টায় পেশাব করে দেবেন না, পেশাবের ওই টয়লেট পেপার বানাবেন, ওই হারবালের পোস্টাল তুলবেন। তাহলে লেখা দিচ্ছে কলিকাতা হারবাল, কলিকাতা। কি মন খারাপ করতেছে? আমি যুবকদের বলছি তোমাদের জন্য স্পেশাল কিছু আওয়াজ আছে। আমাদের যুব শক্তি যদি নষ্ট হয়ে যায়, আমরা বুড়া মানুষ নামাজ পড়া রোজা দিয়ে লাভ করতে পারবো না। মুরব্বীরা রিটায়ার হয়েছে, ওরা পেনশন পাইছে, আর যুবকদেরকে মসজিদের মধ্যে ঢুকতে হবে। জোরে কর কথা ঢুকতে হবে। রাস্তায় গাড়ি আটকে দিয়ে কয় হুজুর 500 টাকা দেন। আমি বললাম কেন বাবা? হুজুর দোতলা করা লাগবে তো। আমি বললাম তো এখন টাকা নেই, ওয়াজ যাওয়ার সময় রাত্রে কে ধরবে, 500 দেন। আমি বললাম কি করবো? ওকে দোতলা। কেন দোতলা? কই মুসল্লি আঁটে না হুজুর। ফজরের খবর কি? হচ্ছে 1 কাতারই হয় না। জোহরের খবর কি? কয় বড়জোর 1.5 কাতার। আসর কয় 1.5 কাতার। মাগরিব কয় 2 কাতার। এশা কয় 1 কাতার। তো মসজিদের ভিতরে কয় কাতার? কয় 9 কাতার। তো 9 কাতারে কেবল 1.5 কাতার হয়, তাহলে আমার দোতলা করা লাগবে কেন? তখন সাইড থেকে আদায় করতেছে, তারই মধ্যে একজন বলতেছে ওই যে ওই শালারা খালি জুমার দিনই শেষে এসে আগে যায়, ওদের জন্য দোতলা করা লাগতেছে হুজুর।
আমি শুনে আশ্চর্য হলাম। ওই শালারা মানে কি? ফাওয়াইলুল মুসাল্লিন। মসজিদের উন্নয়ন মানে কি? মসজিদের উন্নয়ন হলো এই বহুদে পূর্ব পাড়ার যত যুবক আছে প্রত্যেকটা যুবক 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে। জনগণের কথা বলতে না, এরই নাম হলো উন্নয়ন, এরই নাম উন্নয়ন। উন্নয়ন মানে দোতলা 3 তলা বানান, মুয়াজ্জিন আজান দেয়, নামাজ পড়ে, গোটা মসজিদ ধুলে ভরা, টাইলসের উপরে ধুলে পড়ে আছে। জিজ্ঞাসা করলাম পরিষ্কার করো না? হুজুর আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না, তো খাওয়াকা মসজিদ ঝাড় দিয়ে লাভ নেই। আমি গামছা দিয়ে বাড়ি মারি পরিষ্কার করে আল্লাহু আকবার নামাজ পড়ি। তাহলে মসজিদ পরিষ্কার কবে হয়? কয় জুমার দিন হয়, জুমার দিন হয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে আমার হীরামন পাখি আমার। সবাই বলেন হীরামন পাখি আমার, প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। খাদিজা বললেন, রাসূলুল্লাহ আমার 1 নম্বর চাওয়া হলো আপনি গারে হীরার ভিতরে 3.5 বছর সাধনা করেছেন। সাধনা করার পরে যখন জিবরাইল আপনাকে কোরআন পড়তে বলে, আপনি যখন বলতেছেন পড়বো না, কোনো জায়গায় লেখছে আনা বেকারি, আমি পারি না, ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের সঙ্গে চাপ দিল। ও আল্লাহর নবী গায়ে হীরা থেকে ফিরে এসে ওই জুব্বাটা আর কোনোদিন আপনি গায়ে দেন নাই, আপনি যত্ন করে রাইখা দিয়েছেন। আমি মাঝে মধ্যে দেখি জুব্বাটা আপনি নিয়ে চুমা খান, আবার ব্যাগের মধ্যে রাইখা দেন। আমার বড় লোভ হয়েছে গো নবী, আমি যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। হুজুর মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম, আপনি বলেন তো বিবাহের পরে আপনার কাছে আমি চাইছি, যেটা চাওয়ার কারণে আপনি কষ্ট পাইছেন? বলেন হুজুর আপনার কাছে কি আমি চাইছি যেটা চাওয়ার কারণে আপনি কষ্ট পাইছেন? কোনো কিছুই আপনার কাছে চাই নাই। মরে যাওয়ার পরে ওই জুব্বাটা আমার কাফনের কাপড় আপনি দিয়ে দেবেন। ওগো নবী আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা কবরের ঘরে নামায় দেবেন। ওগো নবী গো, কবরে মাটি দেওয়ার পরে মুনকির নাকির আসবে, ওই সময় আমার কাছে কেউ থাকবে না, আমাকে 3টা প্রশ্ন করবে, আমি খাদিজা উত্তর দিবার পারবো না। আপনি ওয়াদা দেন আমার পক্ষ থেকে আপনি একটু উত্তর দিয়ে দিবেন। সঙ্গে সঙ্গে নবী ছোট বাচ্চার মতন কান্দে, খাদিজাকে বুকের মধ্যে নিয়ে বলে, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করবো ইনশাআল্লাহ। মারাত্মক কথা রাসূল বলেছেন, আমার আগে যদি আপনার মৃত্যু হয়। চিন্তা করে দেখেন, রাসূল কিন্তু বলল না যে আমার আগে আপনি মরে যাবেন, আপনি মরে গেলে আপনার 3টা চাওয়া আমি পুরো করবো, এ কথা রাসূল বলেন না। রাসূল বলেছেন আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এ কথার দ্বারা রাসূল বুঝালেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও, জোরে করে আল্লাহর নবীও আর হামাকের মধ্যে কিছু লোক জানে, কিছু লোক জানে না। আমার 5 ফিরে হেলে কইছে তো সাইজ করো, এখন আমার হাতে টাইম নেই, বগুড়া থেকে ঘুরে আসে, 2 ঘন্টা পর বগুড়া থেকে ঘুরে আসে তোকে সাইজ করবো, যা চিনিস। এই বলে পালসার মোটরসাইকেল নিয়ে 5 ফিট থেকে বগুড়া পূর্ব দিকে আসতেছে। কাহালু 4 মাথা, কাহালু একটা 4 মাথা আছে, যারা কাহালু গেছেন 4 মাথা, ওই তো পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে, আর উত্তর দিক থেকে এক ভুটভুটি ব্রেক ছাড়া, ভুটভুটি ছিলেন না যারা ভটভট ভটভট করে, ওইটা ব্রেক কিন্তু নর্মাল। আর একটা নতুন নাম এর নাম হলো অটো, এর নাম কি অটো, যা হসে ভাই। আমার ড্রাইভারকে বলি অটো দেখলে তুই 1 চাকা মাটিতে নামা দিস, কারণ অটো এরা হেলিকপ্টার চলায় না কি চলায় বোঝার উপায় নেই। অটো আলা ভাই তোমরা জানো চাকা শিখম, ব্রেক ধরলে পোল্টি পারবা, তোর এখন কথা ঠিক কি। আমি অনুরোধ করে যারা অটো চালাও একটু দেখে শোনা চালাও,
এত ফোর্সে চলায়, মানে পাওয়ার লাগে না তো, ব্যাটারি বাজা গেলে চান্তি চার চৌ 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 করে চলে যাচ্ছে। উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ভুটভুটি, আর ব্রেক দুর্বল, এখানে মিডল পয়েন্টে এমন ভাবে বেজা দিছে, আর মোটর সাইকেল উঠতে গেছে কিন্তু উই উঠতেনি, ভুটভুটির তলে পড়ছে। সবাই দেখতেছে আর বলতেছে হুন্ডার কিছু হয়নি রে, খালি লুকিং গ্লাস ভাঙছে। কিন্তু ওর অবস্থা কি, এখানে অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে বগুড়া মেডিকেল কলেজে। যাকে বলছিল 2 ঘন্টা পর আসে তোকে সাইজ কর্ম, ওই আবার 250 গ্রাম আঙ্গুল নিয়ে গেছে দেখতে। যাই দেখে রোবটের মতন পেঁচাতে, রোবট বোঝেন, হাত পাও সব ব্যান্ডেজ করে থসে, খালি মুখটা ফাঁকা, আঙ্গুর বার করে বুড়া লোক দিয়ে ওর মুখত আঙ্গুর ঠাসতে, খা খা, তুই আমাকে সাইজ করবে চাস, তো সাইজ করছে কি রে? এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন কৌজি দারুণ ঝড়ে ভাঙবে তোমার আশা পাখিরে, সবে মিশে আর ফাঁকি। আল্লাহ নবী বলেন খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করবো ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহ নবী লক্ষ্য করে দেখে খাদিজার পেট থেকে নবীর জন্ম দেওয়া 4টা মেয়ে বসে বসে কাঁদতেছে। মা খাদিজার পেট থেকে 4টা মেয়ে, জোরে কোন কয় মেয়ে? একটার নাম হলো রোকেয়া, একটার নাম হলো কুলসুমা, একটার নাম হলো জয়নাব, আর একটার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। সর্বসাগরলে কয়টা? 4টা মেয়ে বসে বসে কাঁদতেছে। নবী লক্ষ্য করে দেখে 3টা মেয়ের কান্নার সাউন্ড শোনা যায়। 3টা মেয়ে কাঁদতেছে, এটা দূর থেকে শোনা যায়, কিন্তু একটা মেয়ে কান্দে, চোখের পানি পড়ে, কিন্তু কোনো শব্দ নাই। মেয়েদের কান্না পরপুরুষের জন্য শোনা যায়। মেয়েরা যদি কোরআন শরীফ পড়ে, ওই কোরআন পড়াটাও পরপুরুষের জন্য শোনা যায় না। এই জন্য ফজরের ফরজ নামাজে, এশার ফরজের সামনে 2 রাকাত, মাগরিবের ফরজের সামনে 2 রাকাত আপনি পুরুষ মানুষ জোরে কোরআন পড়তে পারবেন, কিন্তু মেয়েরা কিন্তু জোরে কোরআন পড়তে পারবে না। আমি মা বোনদের জন্য বলতেছি, মা যাদের জন্য কোরআন পড়া জোরে যাবে না, তারা ঝগড়া করলে পরপুরুষ শুনতে পাইলে ওই মেয়েটা কিন্তু ফাতেমার সঙ্গে জান্নাতে যেতে পারবে না। অকরনা في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى। নবী তাকায় দেখে যে মেয়েটা কাঁদতেছে কিন্তু কান্নার সাউন্ড নাই, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, ওই মেয়েটার নাম হলো ফাতেমা। জয়কার নাম কি? আল্লাহ রাসূল ডাক দিলেন, ও ফাতেমা তুমি একটু ঘরের ভিতরে আসো। মা ফাতেমা যেই মাত্র ঘরের মধ্যে ঢুকছে, আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার মা আমাকে ওসিয়ত করেছে, তোমার মা মরে যাওয়ার পর তোমাকে 2টা কাজ করা লাগবে। ফাতেমা বলতেছে, বাবা শুধু আমাকে কেন ওসিয়ত করবে, আমার আরো 3টা বোন ছিল, তাদেরকে কোনো কিছুই বলে নাই। রাসূল বলে, ফাতেমা ওসিয়ত যখন কেউ করে, যাকে তাকে করে না, বুঝে শুনে করে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তোমার মায়ের 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে গোসল করার লাগবে। এই গোসল তোমাকে একা করার লাগবে, অন্য কোনো মেয়ে তোমার সঙ্গে থাকবে না, তুমি শুধু তোমার মাকে গোসল করায় দিবে। ও ফাতেমা তোমার মা 2 নম্বর ওসিয়ত করেছে, তুমি নিজের হাতে তোমার মাকে কাফনের কাপড় পরায় দিবে, অন্য কেউ সে জায়গায় থাকা চলবে না। জোরে গান সুবহানাল্লাহ। ফাতেমা কান্দের বলে, বাবা আমার আরো 3টা বোন আছে, সেই 3টা বোনকে সঙ্গে নিলে ওরা খুশি হবে। রাসূল বললেন, ফাতেমা তোমার খুশি হওয়ার কোনো দরকার নাই, তোমার মাকে খুশি করা লাগবে। ফাতেমা বললেন, বাবা আমার ভিতরে মা এমন কি দেখলো? এই মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বাবাকে বলতেছে, বাবা আমার ভিতরে মা এমন কি দেখলো
যেইটা দেখার পরে আরো 3টা বোনকে বাদ দিয়া মা শুধু আমার ব্যাপারে ওসিয়ত করলো। রাসূল বলে, ফাতেমা, একদিন গভীর রাত্রে তোমার মা আমাকে নিয়ে গেছে তোমার ঘরের দরজায়, তুমি যে ঘরের মধ্যে ঘুম পাড়ো ওই ঘরের দরজায় গিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আপনি তাকায় দেখেন তো এই ঘরের মধ্যে যে মেয়েটা ঘুম পাড়তেছে এই মেয়েটাকে, এই মেয়েটাকে একটু তাকায় দেখেন। আমি নবী চমকে গিয়ে বললাম, খাদিজা, আপনি কি পাগলি হয়ে গেছেন? আমি হলাম বাবা আর আপনি হলেন মা, আমি হলাম বাবা আর আপনি হলেন মা। আমাদের দুইজনের মাধ্যমে আল্লাহর নিয়ামত ফাতেমা। শুধু ফাতেমা না, মেয়েরাই কিন্তু আল্লাহর নিয়ামত। আপনাকে মেয়ে আছে? আছে। ছেলে? আমার কিন্তু ছেলে নেই। আমার 2 মেয়ের বিয়ে হয়ে গেছে। আর বউ সবসময় খালি গাল ফুলে থাকে। আমার বউ একদিন আমার বাপ মগ দেয় কছে যে, হুজুর ইচ্ছা করলি, এইটুকুই বললেন, আমার খবর পারেনি, আমার বাপ মগ কছে। তো আমার বাপ মা সবসময় ঘুর ঘুর করে। 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, বুঝতেছেন না? তা আব্বা কইল, বাবা আমরা একটু কথা কবার চাই। আমি, কি কবেন কম? কত ঘরের মধ্যে চল। তো বাপ মা দুইজনে গেছে। আব্বা কি কবেন? মা বলতেছে, আমি কব না, তোর বাপ কবে। আব্বা খেলে দরজার দিকে তাকায় আর আব্বা কন খুঁজে, বাবা আর একবার চান্স নিলে হয় না। এই কই আব্বার 1 সেকেন্ড ঘরের মধ্যে থাকে, ঘর থেকে বাইরে হয়ে গেছে। আমি বুড়া বয়সে আবার চান্স নিলাম একটা ছেলের আশায়। আল্লাহর কি কাম, আবার একটা মেয়ে হবে। আমার মা বলতেছে, আল্লাহর গজব তোর উপর পড়ছে। আমি বললাম, আপনারা বোঝেন না, মূর্খ মানুষ। গজব না, রাসূল বলেছেন একটা মেয়ের বাপ জান্নাতি, 2টা মেয়ের বাপ জান্নাতি, আর 3টা মেয়ের বাপ আমি নবীর সাথে জান্নাতি। তো নবীর সঙ্গে জান্নাতি হওয়ার উপযুক্ত হচ্ছি, এটা গজব। ব্যাপারটা হলো, আমার তো ছেলে নেই। আমার বড় 2 মেয়ে যখন কোনো কিছু লাগে ঘরের মধ্যে আসে, একজন মাথার চুলে হাত দেয় আর একজন পায়ের লোক টানে। আমি বললাম, মা তোমাদের কিছু দরকার? ওই যদি বোঝেন। আমি 2 জনকে 200 টাকা দিলাম, দিয়ে কইলাম, মা খবর কি? সেটা আপনার ইচ্ছে। আবার 2 জনকে 200 টাকা দিয়ে বললাম, মা আর কিছু? যদি দেন। তুই 2 জনকে আরো 200 দিলাম, ওরা হাসতে হাসতে বাইরে হয়ে গেল। আমি আমার ভাইকে বললাম, ছেলে আছে। আমি গেলাম, ভাই তোমার ছেলেরা যখন টাকা চায় কিভাবে চায়? তো বলতেছে, শালার লাগবে 106,000। আমি তখনই বুঝলাম, মেয়ে হলো রহমত, ছেলে হলো গজব। জোরে কোন কথা?